আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিকেলের নাস্তার একটি রেসিপি। এই শীতের দিনে নতুন বাঁধাকপি দিয়ে আমি আপনাদেরকে মুচমুচে পাকোড়া তৈরি করে দেখাবো, দুটি ভিন্ন স্বাদে একই ব্যাটার দিয়ে। রেসিপিতে চলে যাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটা আমি কুচি করে নিয়েছি। 3-4টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি অল্প কিছু ধনেপাতা। আর চিকন করে কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপি। এখানে 2 কাপ বাঁধাকপি আছে। এখন চলুন ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটারটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্র। এই বলটার মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ আটা দিব। এটা ময়দা দিয়েও করা যায়, আমি আটা অ্যাভেলেবেল সবসময় সবার ঘরে থাকে, তাই আমি এই জন্য আটা দিয়ে বানিয়ে দেখালাম। আপনার ইচ্ছে করলে ময়দা ইউজ করতে পারবেন। আমি 1.5 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। এখন দেখেন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন, যার যতটুকু দরকার ততটুকুই। আর এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর 1/2 চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ো। যেহেতু আমি কাঁচামরিচ দিব তাই শুকনো মরিচ একটু কম দিলাম, আর হলুদ যদি লাগে পরে আবার দেওয়া যাবে। এখন আমি বাঁধাকপিটা এখানে দিয়ে দিব। এখন এই শুকনা জিনিসগুলি সুন্দরভাবে যখন মিশিয়ে নিয়েছি, তখন বাঁধাকপিটাও এটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখেন আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে দিয়ে বাঁধাকপির সাথে একবার আটা গুলি একসাথে মিশিয়ে নিবে। এখন কোনো এখানে পানি দিব না। এখন যদি আপনি পানি দেন তাহলে হবে কি, ভালোভাবে মিক্স হবে না। আর এটার মধ্যে বাঁধাকপি প্রত্যেকটা সবজির মধ্যে কিন্তু নিজস্ব কিছু পানি আছে, তাই এখন পানিটা দিবেন না, পরবর্তীতে দিবেন। তাহলে কি পানিটা একটু বোঝা যাবে কতটুকু লাগবে। আর এখন আমি দিয়ে দিলাম আরেকটু পরিমাণে হলুদ। হলুদটা একটু কম হয়েছিল তাই আমি আরেকটু দিয়ে দিয়েছি। আমার এখানে মোট 1 চামচ পরিমাণ হলুদ লেগেছে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ থেকে একটু বেশি পরিমাণে পানি। এখানে আমার 1.5 কাপ থেকে কম লেগেছে পানি। আপনারা একবারে হুট করে বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে হবে কি, ব্যাটারটা কিন্তু একবার পাতলা হয়ে যাবে। দেখেন আমার এই যে এই 1.5 কাপ থেকে একটু কম পানি লেগেছে, এতেই কিন্তু আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমি কিন্তু আরেকটু পানি দিইনি। দেখেন এভাবে সুন্দর করে একটু শক্ত শক্ত একটু ডো হবে, এটা সুন্দরভাবে একটু মেখে নেবেন। মাখতে মাখতে দেখবেন কি, এই যে পাতাকপিটা যে আপনি বাঁধাকপিটা যে ধুয়েছেন এর থেকে একটু পানি ছিল, তারপর নিজস্ব একটু পানি আছে না, ওটা থেকে একটু পানি বের হয়। দেখেন কেমন একটা সুন্দর একটা মানে একটা গোল হয় এমন হয়ে গেছে। তার মানে আমার ব্যাটারটা আর পানি লাগবে না। এখন আমি আপনি এখন এই পর্যায়ে আপনারা দিয়ে দিবেন ধনেপাতাটা। ধনেপাতাটা পরে দিবেন, কারণ ধনেপাতাটা যদি আপনারা প্রথমেই দিয়ে দেন তাহলে হয় কি, ওইটা খুব বেশি মিশে যায়, ওইটা ভালো লাগে না। পরে দিলে কি জিনিসটা একটু দেখাও যায়, খেতেও ভালো লাগে। একবার মিশে গেলে ভালো না। আর আজকে আমি এই এই বাঁধাকপির পাকোড়ার মধ্যে আমি আজকে একটু রাঁধুনি স্বাদ মিশালিটা ব্যবহার করব। এটা আপনার ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নেই। আমি এটা স্বাদটা আমি টেস্টটা বাড়ানোর জন্য একটু দিয়েছি। এটা দিলে কি টেস্টটা একটু ভালো লাগে। অনেকে আছে বাঁধাকপিটা খেতে চান, আপনারা এইভাবে করে বাচ্চাদেরকে পাকোড়া বানিয়ে দিবেন, বা বড়দের মেহমানদের সবাইকে আপনারা বিকালে চা নাস্তায় খাবেন। খুবই মজাদার একটি রেসিপি। আর আমি আজকে আপনাদেরকে এই বাঁধাকপি পাকোড়াটা এই একই বেটার দিয়ে 2 ধরনের তৈরি করে দেখাবো। এটা আপনাদের জন্য একটা আলাদা একটা রেসিপি বলতে পারেন। আপনারা ঝটপট মেহমান আসলে এটা করে দিতে পারবেন, মেহমানরাও ভালো বলবে, আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন এখন আমরা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিই। একটু বেশি পরিমাণে আমি তেলটা দিয়েছি, কারণ প্রথমে যদি কম পরিমাণে তেল দেন তাহলে হয় কি, অনেক সময় যেটা ভাজ ওটা তেলটা শুষে নেয়, তাই একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজলে তেলটা এত নেয় না, শুষে নেয় না। এখন যখন তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য আমি ব্যাটারটা একটু দিলাম। এখন দেখেন যখন উঠে গেছে তখন বুঝবেন যে হ্যাঁ আপনার তেলটা ঠিক আছে, গরম হয়েছে। এখন সুন্দরভাবে পাকোড়াগুলি সব সাইড থেকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, যাতে একটার সাথে একটা না লেগে থাকে। তাহলে হবে কি, সবগুলি সুন্দরভাবে হবে, ছাড়া ছাড়া থাকবে। আর নয়তো অনেক সময় হয় কি, একটার সাথে একটা লেগে যায়, ভালো হয় না। তাই একটু চেষ্টা করবেন সুন্দরভাবে আস্তে আস্তে করে একটু বড় পাত্রতে দিবেন। আর তেলটা বেশি এই জন্য নিতে পারেন যাতে এমন সুন্দর হয়। এখন আপনি এটা সুন্দরভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন। খুব বেশি মানে হাই হিট দিয়ে ভাজবেন না, এটা আস্তে আস্তে করে ভেজে নিলে হবে। আর বাঁধাকপিটা কি, আমরা কিন্তু নর্মাল অনেক সময় সালাদ বানিয়ে খাই বা স্যান্ডউইচ বানিয়ে খাই, আমরা কিন্তু এটা কাঁচাই খেতে পারি। এটা হতে খুব সময় লাগে না, খুব ইজি একটা চটপট রেসিপি। এই নাস্তা রেসিপিটা খুবই ভালো, আপনার পাকোড়াটা এভাবে খেয়ে দেবেন, খুবই ভালো লাগে। দেখেন যারা কম খায় ভাজা তাদেরটা কিন্তু হয়েছে। আমি আরেকটু লাল করে ভেজে নেবো, খুব বেশি না, গোল্ডেন ব্রাউন। দেখেন এখন আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমি সুন্দরভাবে ভেজে একটা জালির মধ্যে আমি সুন্দরভাবে এগুলি তুলে রাখবো। আর আপনাদের বলেছি আমি একই ব্যাটার দিয়ে 2 রকমের বানাবো। ওইটা হলো কি, আমি একটু সোডা দিয়ে নিচ্ছি, অর্ধেকটা বানিয়েছি এইভাবে নর্মাল, আর একটু বানিয়েছি ওই ব্যাটারের মধ্যে আমি 1/2 চামচ থেকে অনেক কম, আমি 3-4 চিমটি পরিমাণ সোডা দিয়েছি। এই সোডাটা দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। দেখেন দেখা যাচ্ছে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে,
আমি জন্য দেখাতে পারলাম না, সরি। কিন্তু আমি আপনাদেরকে বলে দিছি 3-4 চিমটি পরিমাণ আপনারা সোডা দিবেন, খাবার সোডা। তাহলে হবে কি, কালারটা এমন সুন্দর হয়, আরো বেশি ক্রিস্পি হয়, খেতেও ভাল লাগে। আপনার ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারেন, এই জন্য আমি 2 ভাবেই দেখালাম। কোনোটা কিন্তু কোনোটা থেকে কম না। খুবই মজার সুস্বাদু একটা রেসিপি। যখন এটা দিবেন তখন দেখবেন কি সাথে সাথে আমার লাল হয়ে গেছে। আর যখন আস্তে আস্তে ভাজা হবে তখন দেখবেন আস্তে আস্তে কালারটা ঠিক মানে উপর দেয়া এই কালারটা যখন এখন এত লাল, অতটা লাল থাকবে না, কমে গেছে। কিন্তু যখন ভেঙে খাবেন ভিতরে এত সুন্দর লাগে, এত লাল লাল, দেখতেই অনেক লোভনীয় লাগে আর খেতে তো দারুণ। এভাবে করে সুন্দরভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন। তাহলে হবে কি, সব সাইডে সুন্দর মতো হবে, ভাজাটা একবারে পারফেক্টলি আপনাদের হবে। দেখেন আমার এটা কিন্তু ভাজাটা হয়ে যাচ্ছে, তাই না? আমি উল্টে পাল্টেই করে আমি এখন নামিয়ে নিব। দেখেছেন, খুব সহজে আপনার এই বাঁধাকপির পাকোড়াটা বানাতে পারবেন। একটা মেহমান আসলো আপনার বাসায়, হঠাৎ করে কিছু তৈরি করতে মন চাচ্ছে না বা বাইরে থেকে কিছু আনতে পারছেন, আপনি ঝটপট একটু বাঁধাকপি একটু কুচি করলেন, ছটফট করে তৈরি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি 2 সাইডে 2টা রেখেছি, দেখতেই কত সুন্দর লাগছে, তাই না? খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির পাকোড়া। আপনার এইভাবে করে বাসায় খাবেন, খুব ভালো লাগবে। আর এখন দেখেন, শুধু বাঁধাকপির পাকোড়াটা হলে হবে না, চাটনিটা তো লাগবে। তাই আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এজন্য নিয়েছি কিছু ধনেপাতা, 3টা কাঁচামরিচ, 2 কোষ রসুন আর একটা লেবু, আর নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। আমি দুধ দিয়ে সব উপকরণগুলো একসাথে ব্লেন্ড করে নিব, লেবু বাদে। এটা ব্লেন্ড করা হয়ে গেলে লেবুর রসটা আমি এখানে চিপে দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার ধনেপাতার চাটনি বা টক, যেটাই বলেন না কেন। এটা কিন্তু খুবই মজা। নর্মালি তো আমরা সস দিয়ে খাই সব পাকোড়া বলেন, সিঙ্গারা, সমুচা, কিন্তু এই চাটনি দিয়ে কিন্তু খেতে এর কোনো জুড়ি নেই, অসাধারণ লাগে খেতে। আপনারা বাসায় অবশ্যই এটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। খুবই ইউনিক একটা রেসিপি, খুবই ঝটপট, খুবই সাধারণ সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে হয় দারুণ। দেখেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এটা কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হয়েছিল, আর দেখেন কি সুন্দর ভিতরে, না এটা সোডা দেওয়াটা, এটা কিন্তু মজা। আর পাশে যেটা আছে এটাও কিন্তু খুব মজা। দেখেন এটা সোডা দেওয়া না, কিন্তু কত মুচমুচে, দেখেছেন? ধরলে একবার মুচমুচ আওয়াজ হচ্ছে, আর দেখেন কত সুন্দরভাবে হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।